কেউ ভাবছো আমি ডক্টর হব, কেউ ভাবছো আমি ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবছো আমি একটি গুড বিজনেসম্যান হব, কেউ ভাবছো আমি সায়েন্টিস্ট হব, পাইলট হব। এক কথায় আমি একজন সফলকামী মানুষ হব। এই যদি আমাদের উদ্দেশ্য থাকে, কিন্তু দেখো স্বপ্ন কারোর এক আছে কি? স্বপ্ন কারোর এক নয়। কেউ আবার স্বপ্ন দেখছে খুব ছোট স্বপ্ন, যে আমি ছোট্ট একটা চাকরি পাই তাহলে আমার দিন চলে যাবে, আমি ছোট্ট অল্প ইনকাম করব তাহলেও আমার জীবন চলে যাবে। এই চিন্তা শক্তি যদি এখনই তোমাদের ক্ষেত্রে মাইক দেওয়া হয় আর প্রত্যেকে জিজ্ঞেস করা হয়, সেম জিনিস আসবে না বললেই চলে। কিন্তু সবার উদ্দেশ্যটা কি? প্রত্যেকেই কি সফল হতে চাও? প্রত্যেকেই সফল হতে চাও, কিন্তু সফলতার পদ্ধতি, সফলতার চিন্তা শক্তি সবার ভিন্ন। তাই আমি ওই গল্পটি তোমাদেরকে আগের দিন শুনিয়েছিলাম, যে গল্পটা বললাম, একটি বাচ্চা তার বাবা তার সন্তানকে বলল, বাবা তুমি সকালবেলা ওই পার্কে যাবে, পার্কে গিয়ে দেখবে প্রচুর মানুষ হাঁটছে, মর্নিং ওয়াক করছে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, এই পাথরটি দেখাবে, যদি তোমার দাম জিজ্ঞেস করে তুমি পাথরের দাম দুটো ফিঙ্গার দিয়ে বোঝাবে, আর কিছুটি বলবে না। যথারীতি সে বাবার কথা শুনলো এবং সে পার্কে গেল, এবং সেই অবস্থায় সে পাথরটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটি বৃদ্ধ মানুষের কৌতূহল হলো যে ছোট বাচ্চাটি এইভাবে পাথর নিয়ে দাঁড়িয়ে এসে গেছে। তখন সে বলল, বাবা তুমি কি এই পাথরটি বিক্রি করবে? সে মাথা নেড়ে সম্মতি জানালো। তখন বলল, এর দাম কত? সে বাবার শেখানো দুটো আঙুল দিয়ে সে এটাই নির্দেশনা করলো। এটা দেখে সে বৃদ্ধ মানুষটি বুঝলো, বাবা এটা 200 টাকা দাম। তো বাচ্চাটি খুব খুশি হলো যে তার পাথরটি 200 টাকায় বিক্রি করতে পেরেছে। সে এটা নিয়ে দৌড়ে তার বাবার কাছে গেল এবং দারুণ একটি আনন্দর বহি প্রকাশ করলো। বাবা তখন তার আনন্দের সঙ্গে ভাগ করে নিয়ে তাকে বোঝালো, বাবা তুমি একটা কাজ করো, এই পাথরটা নিয়ে তুমি এখন মিউজিয়ামে যাও। সে পাথরটা নিয়ে বাবার কথা অনুযায়ী মিউজিয়ামে গেল। পূর্বের মতো একই অবস্থায় দাঁড়িয়ে আছে। মিউজিয়ামের কোনো কর্মকর্তা তাকে বলল, বাবা তোমার এই পাথরটা কি তুমি বিক্রি করবে? সে সম্মতি জানালো এবং দাম জিজ্ঞেস করতেই সে দুটো আঙুল দিয়ে ওই পুরানো অভ্যাস আবার ব্যক্ত করলো। তারপরে কি করলো? তখন সেই মিউজিয়াম কর্তা বলল, আচ্ছা এটাকে 20,000 টাকা? তখন সে 20,000 টাকায় সেটাকে বিক্রি করে দিল এবং মহা আনন্দে সে বাড়ি আসলো। সে ভাবলো 200 টাকা আজকে 20,000 টাকায় বিক্রি করতে পারলাম। তো এটা কি করলো? বাবা তার আনন্দের সঙ্গে আবার পুনরায় খুব খুশি হলো। এবারে বললো, বাবা তুমি কাজ করো, এই পাথরটা নিয়ে তুমি জহরির দোকানে যাও, যারা পাথরের ব্যবসা করে সেই দোকানে যাও। সেখানে গেল। সেখানে যে কর্মকর্তা ছিল সে বললো, তো এই পাথরের পিছনে তো আমার জীবনে অনেকটা সময় আমি ব্যয় করেছি, কোথায় পেলে এ পাথর? আরে দাম কত? তখন বললো, ওই একই অবস্থা দুটো ফিঙ্গার দিয়েছে, দামের সাংকেতিক দিল। তখন সে বলল, এটাকে 2 লক্ষ টাকা? বাচ্চাটি সম্মতি দিল। 2 লক্ষ টাকায় পাথরটি বিক্রি হয়ে গেল। এটা থেকে বোঝা যায় যে তুমি নিজেকে কি স্বপ্ন দেখে কিভাবে প্রোডাক্ট তৈরি করে কত টাকায় বেচতে চাও, নিজের স্বপ্নটা কত বড় দেখতে চাও, নিজেকে কোন লেভেলে দেখতে চাও, কেমন করে তৈরি করতে চাও। 20 টাকা, 200 টাকা, 2,000 টাকা, না 20,000 টাকা, না 2 লক্ষ টাকা, না গল্পের 200, 20,000 আর 2 লক্ষ টাকা। যে টাকায় তুমি বেচতে চাও স্বপ্নটা তোমাকে সেই লেভেলের হতে হবে। স্বপ্ন তারাই দেখবে যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না।